মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দেওয়ানেরা, জওয়ানেরা, যুবকেরা, ওই যুদ্ধটা পৃথিবীর জমিনে সব থেকে বড় যুদ্ধ হবে। ওই যুদ্ধটা পৃথিবীর জমিনে সব থেকে বড় যুদ্ধ হবে। আল্লাহ পাকের নবী নূর নবী বললেন, আমি রাসূলুল্লাহ বলছি শোনো, এক শ্রেণীর মানুষ পালিয়ে যাবে, যারা পালিয়ে যাবে তাদের তওবা আল্লাহ কবুল করবেন না, তাদেরকে আল্লাহ মাফ করবেন না। কেননা তারা পালিয়ে যাবে তাদের পরিবারের কথা ভেবে, তাদের হাত কেটে যাবে, পা কেটে যাবে, তাদের বাচ্চারা এতিম হয়ে যাবে, তাদের পরিবার পরিজন ছাড়া হয়ে যাবে, বিবি বিধবা হয়ে যাবে। এনা বয়ে জীবনের মায়ায়, জীবনের মাহাব্বাতে, টাকা পয়সার মাহাব্বাতে, ধন দৌলতের মাহাব্বাতে তারা কিনা যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যাবে। আল্লাহ পাকের নবী নূর নবী নূরের জবানে জানিয়ে দিয়েছেন, আমি নূর নবী তোমাদেরকে বলছি, ইস্তানিবু সাবাল মুবিকাত, সাতটি ধ্বংসকারী বস্তু থেকে বেঁচে থাকো। তার মধ্যে একটা হচ্ছে যুদ্ধ থেকে পলায়ন করা। এই যুবকেরা, নবীর দানারা, আমি শফিউদ্দিন আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আল্লাহ পাকের নবী নূর নবী হাবিবুল্লাহ নূরের জবানে বলেছেন, যখন তোমাদের সামনে কোনো খারাপ কাজ হয়, অন্যায় কাজ হয়, সেটা হাত দিয়ে পরিবর্তন করে দাও। যুদ্ধ করার ক্ষমতা থাকলে যুদ্ধ করো, যদি ক্ষমতা না থাকে তাহলে জবান দিয়ে ফাইল্লাম ইয়াস্তাদি ফাবি কই লিসানি, তখন জবান দিয়ে প্রতিবাদ করো। জবান দিয়ে যখন প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, ফাইল্লাম ইয়াস্তাদি ফাবি কলবি, অন্তর দিয়ে ঘৃণা করো। যালিকা আদাফুল ঈমান, এটা ঈমানের সর্বনিম্ন স্তর। এই যুবকেরা, জওয়ানেরা, কিন্তু যেখানে ইমাম মেহেদী আসবে, ও জায়গাতে ইমাম মেহেদী সৈন্য বাহিনী হয়ে যাবে, তারপরে আবার পলায়ন করবে। তাই রাসূলুল্লাহ বললেন, ওদের তওবা আল্লাহ কবুল করবেন না, ওদেরকে আল্লাহ মাফ করবেন না। এই যুবকেরা, নবী আমার কি জানিয়েছেন, প্রথম দিন অনেক মানুষ মারা যাবে, ওই মানুষ যারা শহীদ হয়ে যাবে, আল্লাহর দয়ার জান্নাতি 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 হয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? ফিলিস্তিনের যুবকরা যুদ্ধ করছে, একটা একটা ফেলছে আর আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে হয় না? ওরা জানে আমাদের ক্ষমতা বেশি নেই, আমাদের ক্ষমতা বেশি নেই। ওখানে কি আছে? তাবুতে সাফিনা, তাবুতে সাফিনা আছে, ওখানে জান্নাতি বাক্স আছে, সুলাইমান নবীর আংটি আছে এই বাক্সের মধ্যে, হযরত মুসা নবীর সেই লাঠি আছে। ওই জন্য তখন যুদ্ধটা হচ্ছে, এমনি এমনি না। ওই বাক্সটা পাওয়ার চেষ্টা করছে। ওই বাক্স যে দেশে যে সমাজের কাছে থাকে তারা যুদ্ধে হারে না, যে দেশ যে সমাজের কাছে থাকে তাদের উপরে আসমানি বালা মুসিবত আসে না। হ্যাঁ, তারা নেতৃত্ব দেয় তামাম পৃথিবীর। ওই জন্য ওই বাক্স কোথায় আছে কেউ জানে না, তবে সম্ভবত ফিলিস্তিনের জমিনে আছে। বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার লাগে ওরা থার্ড টেম্পল বানানোর জন্য উঠে পড়ে লেগেছে, এমনি এমনি না। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, এ নবীর দেওয়ানারা, আল্লাহ পাকের মাহবুব বান্দা, ইমাম মেহেদী দেখতে লাগবে। দ্বিতীয় দিন অনেক মানুষ মারা যায়, দ্বিতীয় দিন অনেক মানুষ মারা যায়। আল্লাহ পাক তাবুতে এসে ইমাম মেহেদী আল্লাহ পাকের দরবারে দোয়া করতে লাগবে, ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার এতগুলো মানুষ মারা যায়, আল্লাহ আল্লাহ এত মুসলমান মারা যায়, আল্লাহ এত মুসলমান মারা যায়, আল্লাহ কি ব্যাপার? আল্লাহ বলা লোক থাকবে না যদি মুসলমানেরা এ যুদ্ধে হেরে যায়, এ যুদ্ধে যদি হেরে যায়, আল্লাহ বলা লোক থাকবে না, মুসলমান বলে কেউ থাকবে না। আমার আল্লাহ ইশারা করে দেবে, ইমাম মেহেদী আমার বান্দা বান্দীদেরকে, আল্লাহর বান্দা বান্দীদেরকে হুকুম জারি করবে, আগামীকাল যুদ্ধের ময়দানে আল্লাহু আকবার বলে তাকবীরের ধ্বনি দেবে, আল্লাহু আকবার বলে তাকবীরের ধ্বনি দেবে, তাকবীরের ধ্বনি দিয়ে যুদ্ধ হবে। ওই তাকবীরের ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে বেঈমানদের, কোরআনের বেঈমানদের, কোরআনের দুশমনেদের, মাদ্রাসার দুশমনেদের, মসজিদের দুশমনেদের অন্তরের ভিতরে আমার আল্লাহ কাঁপুনি ধরিয়ে দেবে, তাদের অন্তরে কাঁপ ধরে যাবে, তারা ভয় হবে, তারা ভয় সন্ত্রস্ত হয়ে যাবে, তারা যুদ্ধের ময়দানে আর এগিয়ে যেতে পারবে না। আমার আল্লাহ ওই সময়তে মুসলমানদেরকে জয় দিয়ে দেবে। এই জোরে হয় না সুবহানাল্লাহ? এই বেনিয়ামিন নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যে গারকাদ গাছ লাগাচ্ছে, গারকাদ হাদিস পাকে এসেছে, ওই গারকাদের পিছনে ইহুদিরা লুকিয়ে থাকবে। এই গারকাদের জবান আল্লাহ, ওই গারকাদের পিছনে ইহুদিরা লুকিয়ে থাকবে আর পাথরের আড়ালে লুকিয়ে থাকবে। ওই পাথরের জবান আল্লাহ খুলে দেবে, পাথরগুলো বলবে হ্যাঁ মুসলমানেরা আমাদের পিছনে ইহুদি লুকিয়ে আছে, হত্যা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। দাজ্জাল বার হবে, 40 দিনে তামাম পৃথিবী ভ্রমণ করবে। আমি খুলে বলছি না, 33 বছরের বাপ, বুড়ো মরা বাপকে কবর থেকে জিন্দা করাবে। আমাকে খোদা বল, যে খোদা বলবে তার ঈমান শেষ। কথা বুঝতে পারেননি? এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম নিয়ে আসবে। হ্যাঁ, ওর জাহান্নামটাই ঈমানদারদের জন্য জান্নাত। জোরে বলেন সুবহান। আর এক চোখও হবে দাজ্জাল, 40 দিনে পৃথিবী ভ্রমণ করবে। দাজ্জালের কথা যারা মেনে নেবে তাদের ফসল ভালো হবে। কেমন বুঝতে পারছেন? শয়তানি মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীদানেরা, জওয়ানেরা, যুবকেরা দাজ্জাল এসে মুসলমানদের ঈমান লুটার চেষ্টা করবে। ওই দাজ্জালের হত্যা করার জন্য আমার আল্লাহ চতুর্থ আসমানে আছে ঈসা রুহুল্লাহ, দুটো সাদা পোশাক পরে পৃথিবীর জমিনে নামবেন, দুটো ফারিস্তার পাখায় ভর করে নামবেন। কোথায় নামবেন? সিরিয়ার রাজধানী দামেস্কের শেখ মসজিদ, সাদা মসজিদের সাদা মিনারা হতে হযরত ঈসা রুহুল্লাহ, যিনি বিনাভাবে আল্লাহ তৈরি করেছেন, ওই ঈসা রুহুল্লাহ পৃথিবীর জমিনে নেমে হযরত ইমাম মেহেদীর সঙ্গে হয়ে যাবেন, দাজ্জালকে হত্যা করবেন। এ যুবকেরা, জওয়ানেরা, ঈসা রুহুল্লাহ পৃথিবীর জমিনে 40 বছর রাজত্ব করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই 40 বছরে মুসলমানদের আল্লাহ এত দেওয়া দেবে, এত দেওয়া দেবে, ধারণার বাইরে। মানুষ দান নেওয়ার লোক থাকবে না। হ্যাঁ, ঘরের সোনা গহনা সব বাইরে ফেলে দেবে, তোরা এগুলো জঞ্জাল নিয়ে চলে যা। জমিনের সব যত সোনা দানা গহনা আছে সব বার করে দেবে। ফোরাত নদী শুকিয়ে যাবে। ফোরাত নদী যেখানে ইমাম হুসাইন শহীদ হয়েছিল কারবালার ময়দান, ওই ফোরাতের পানি এক ফোঁটা পান করতে দেয়নি, ঘটনা বলছি না। ওই ফোরাতের পানি শুকিয়ে যাবে। বিজ্ঞানীরা বলছে পানি প্রায় শুকিয়ে আসছে, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই ফোরাতের পানি থেকে সোনার পাহাড় বার হবে। আজকে এখানে পানি হয় না, দুবাইয়ে বন্যা হয়। এই কথা বলো ঠিক কিনা? কথা বলা, হ্যাঁ, সব আল্লাহ দিয়ে দেখাচ্ছে আল্লাহ একটা একটা। কেন? যেখানে বন্যা হয়েছে ওখানে একটা মন্দির হয়েছে। শয়তান, ওই শয়তান গিয়েছিল, মোদি শয়তান, নাম ধরে বলছি, আবার বিপদ, নাম বলাও বিপদ। এই ভাইরা আবার যদি কেটে কুটে ছাড়ে তো আমার অবস্থা খারাপ। তো আপনারা সাথে আছেন ইনশাল্লাহ, আপনাদের দোয়া আছে। তো আমার বোঝানোর জন্য বলছি। তো ওই আপনার ওখানে মন্দির তৈরি হয়েছে, সে মন্দিরে গিয়ে দেখেন নদী হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মুসলমান ঘরে ছেলে মেয়েরা, নবীদানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ঈসা রুহুল্লাহকে পাঠাবে। ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, ইমাম মেহেদী, এ আল্লাহর নবী ঈসা, আপনি নামাজের ইমামতি করিয়ে দিন। এতগুলো মুসলমান সবাই কাতারে দাঁড়িয়ে রয়েছে, নামাজ হবে। এই নামাজের ইমামতিটা কে করাবে? নামাজের ইমামতিটা আপনি করিয়ে দিন। ঈসা রুহুল্লাহ বলবে না, ইমাম মেহেদী, আমি আজকে নামাজের ইমামতি করাবো না। নামাজের ইমামতিটা তুমি হলে ইমাম, তুমি আজকের দিনেতে নামাজের ইমামতি করিয়ে দেবে। আমি ঈসা রুহুল্লাহ, আমি হলাম উম্মতে মুহাম্মাদি হয়েছি। আমি ঈসা নবী, আল্লাহ আমাকে নবী বানিয়েছিলেন। আমি ঈসা রুহুল্লাহ কবরের ধারে দাঁড়িয়ে ওই কবরকে ডাক দিতাম, এ কবরবাসী, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যা। আল্লাহর হুকুমে ওই কবরবাসী জিন্দা হয়ে যায়। জোরে হয় না সুবহানাল্লাহ? সেই ঈসা রুহুল্লাহ আমি। হ্যাঁ, আল্লাহ এত সুন্দর দেখতে দিয়েছিলেন ঈসা নবীকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই নবী ঈসা বিনা বাপে এসেছেন আম্মা মারিয়ামের গর্ভ থেকে। সেই ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম হুজুর বলতে লাগবে, আমি ইমামতি করাবো না, তুমি করাবো। তিনি বিয়ে করবেন, 40 বছর রাজত্ব করবেন। আমরা অনেক গুনাহ করেছি সেই সময়, আর সব আমার আল্লাহ সেই এমন করবে পৃথিবীতে কেউ আর গুনাহ করবে না, সবাই ভালো হয়ে যাবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, সব নেককার হয়ে যাবে সেই সময়। আল্লাহ ফল ফসলে বরকত দেবেন। হয়তো অনেক কম বেশি কেউ গুনাহ করে ফেলেছি, হয়তো ভয় খাচ্ছে না। ভয় কি আছে আব্বা?
ভয়ের কিছু নেই। জেনাকারী, যে দেহ ব্যবসাকারী একটা মহিলা সারা জীবন জেনা করেছে, গুফির আলাহু মুমিসাতিন মাররাত, মুসলিম শরীফের রওয়ায়াত। আল্লাহ পাকের নবী বলছে একটা বেশ্যাগিরি, সরি ভাষাটা ভুল হয়ে, ভাষাটা খারাপ হয়ে গেছে একটু, দেহ ব্যবসা করা মহিলা সারা জীবন দেহ ব্যবসা করেছে, করে রাস্তার ধার দিয়ে যাচ্ছে, বিকলবি আলা রাসি রাকিয়ি আলহাস কাদা ইয়াকতুলুনাহুল আতাশা। একটা কুত্তা পানি পিপাসায় জিভ বার হয়ে গেছে, মারা যাবে, পানি পিপাসা, সে মারা যেতে লেগেছে। হাদিস প্যাকেটে এমন বলা আছে, পানি পিপাসা মারা যেতে লেগেছে। ওই কুকুরের মুখে একটু পানি দিয়েছে, কি করে? ফাউ সাকাতহু বিখিমারিহা, নিজের ওড়না খুলেছে, চামড়ার মোজার সঙ্গে এমন করে বেঁধেছে, বেঁধে কূপ থেকে এরকম পানি তুলেছে, ফাউ সাকাতহু এরকম বেঁধে পানি তুলেছে, তুলে ওই কুত্তার মুখে দিয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দাদারা, আমি রাসূলুল্লাহ বলছি শোনো, ওই মুসলমান ওই দেহ ব্যবসা করা মেয়েটার তামাম জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। এ যুবকেরা, জওয়ানেরা, কত গুনাহ তুমি করেছো, তোমার খোদার কাছে দোয়া করো, তওবা করে ফিরে এসো। তোমার খোদা সবাই তাড়িয়ে দিতে পারে, তোমার খোদা তোমাকে তাড়াবে না, তোমার আল্লাহ তোমাকে দাঁড়াবে না, তোমার আল্লাহ তোমার দোয়া কবুল করে না। জোরে হয় না সুবহানাল্লাহ? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দাদারা, এ জওয়ানেরা, যুবকেরা, আমি একটু মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের কথা বলবো বলেছিলাম, একটু বলবো, অসুবিধা হবে? হবে না তো? আমার দাদা হুজুরের ইন্তেকাল হয়ে যাবে 3 দিন আগে, আমার দাদা হুজুরের ইন্তেকাল হয়ে যাবে। সবাই কাতারে কাতারে দাঁড়িয়ে রয়েছে, দাদা হুজুরকে একটা বারের জন্য দেখবো, শেষ দেখা, আর দেখা হবে না, আর শেষ দেখা। এ জওয়ানেরা, যুবকেরা, বড় হুজুর 5 হুজুর সূরা ইয়াসিন পড়তে লেগেছে। আজ কেন না আপনাদের পানশিলা গ্রামের যদি কোনো মানুষ মারা যায়, মার্জে মাহতের বিছানায় শুয়ে থাকে, ওই বিছানার ধারে ইমাম সাহেব, মৌলভী সাহেব, আলেম সাহেব, হাফেজ কারি সাহেব এমন করে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার কন্যা, আপনার বেটা, আপনার বেটি যদি তার পাশে বসে বসে সূরা ইয়াসিন পড়ে একটু ফুঁক দিয়ে দেয়, আমার আল্লাহ তার মৃত্যু যন্ত্রণা 70 গুণ কমিয়ে দেয়। এ যুবকেরা, নবীর দাদারা, আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদুজ্জামান ইন্তেকাল করে যাবে। আমার দাদা হুজুরের ইন্তেকালের আগে সবাই কাতারে কাতারে দাঁড়িয়ে রয়েছে, দাদা হুজুরকে একটা বার দেখবে। হঠাৎ আল্লাহ পাকের ওলি আমার দাদা হুজুরের বড় ছেলে, বড় হুজুর আল্লাহু আকবার বলে চিক দিয়ে উঠেছে। কি ব্যাপার, কি ব্যাপার হুজুর, চিক দিয়ে উঠলেন কেন? হুজুর আমার বলতে লেগেছে, এ আমার আব্বাজানের ভক্ত মুরিদেরা, আমি বড় হুজুর এমনি এমনি চিক দিয়ে উঠি না, আমার আব্বাজানের প্রতিটা পশমের গোড়া দিয়ে ইস্তেগরাকের ফয়েজ আসতে লেগেছে। আল্লাহ প্রতিটা পশমের গোড়া দিয়ে আল্লাহ 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 আল্লাহর জিকির হতে লেগেছে। জোরে হয় না সুবহানাল্লাহ? আমি কেন কোরআন তেলাওয়াত বন্ধ করলাম, সূরা ইয়াসিন কেন পড়তে পারছিলাম না জানো? কেন হুজুর? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দাদারা, এ জওয়ানেরা, যুবকেরা, আমার আব্বাজানের সামনে যদি মদ খোর আসে, আমার আব্বাজান একটু তাওয়াজ্জু দেয়, আমার আব্বাজানের সামনে যদি সুদ খোর আসে, আমার আব্বাজান একটু তাওয়াজ্জু দেয়, আমার আব্বাজানের সামনে যদি বেনামাজি আসে, তাওয়াজ্জু দেয়, আমার আব্বাজানের সামনে যদি হারাম খোর আসে, একটু তাওয়াজ্জু ফয়েজ দেয়, ওই মানুষটা তওবা করে আস্তে আস্তে আল্লাহ পাকের ওলি হয়ে যায়। ফুরপুরায় গিয়েছি, হালুয়া মুরব্বা কিনে বাড়ি এসছি না, অনেক কাজ আছে। তাওয়াজ্জু ফয়েজ কাকে বলে? দলিল অবশ্যই দেবো। রাসূলুল্লাহ দরবারে আবু হুরায়রা গিয়ে বলতে লেগেছে, ও আল্লাহর নবী, ও নূর নবী, আমি অনেক হাদিস শুনি, সেগুলো আমি মনে রাখতে পারি না, আমি ওয়ানসাহু ভুলে যাই। ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরান, আমি প্রচুর হাদিস শুনি কিন্তু হাদিসটা মনে রাখতে পারি না। নূর নবী বললেন, আবু হুরায়রা, এ বাবা আবু হুরায়রা, তোমার চাদরটা বিছিয়ে দাও, আমি আবু
আবু হুরায়রা রাসূলুল্লাহর সামনে এমন চাদর বিছিয়ে ধরলাম, আমার নূরের নবী এই চাদরের উপরে তাওয়াজ্জু ঢেলে দিলেন, ফয়েজ ঢেলে দিলেন, আমাকে বললেন, এ বাবা আবু হুরায়রা চাদরটা জড়িয়ে নাও। আমি আবু হুরায়রা চাদরটা বুকে ছিনার সঙ্গে জড়িয়ে নিলাম। এরপরে আমি আবু হুরায়রার হাদিস ভুলে যাই না। একটু জোরে হয় না? এর নাম তাহাজ্জুদ, ফয়েজ। অনেক ব্যাপার আছে। এই ফয়েজ 4 প্রকার, এনকে আসি ইলকাই ইসলাহি ইত্তেহাদি। এসব ব্যাখ্যা করলে আপনাদের হয়তো রাগ হবে, যাক আমি ওদিকে যাব না। হ্যাঁ, এমনি এমনি শুধু ঘুরে ঘুরে চলে আসবেন না। দাদা পীরের দরবারে একটু দাঁড়ান, কমছে কম কিছুক্ষণ দাঁড়ান, একটু জিয়ারত করেন। রাসূলুল্লাহ বলেছিলেন, আমি তোমাদের নাহাই তুকুম, তোমাদেরকে নিষেধ করেছিলাম কবর জিয়ারত করতে, এখন বলছি তোমরা কবর জিয়ারত করতে পারো, কোনো অসুবিধা নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? কবরটা জিয়ারত করো, পীরের ওসিলা করে আল্লাহর কাছে চাও। পীরের কাছে চাতি বলছি না, আল্লাহর কাছে ডাইরেক্ট চাও। পীর আমার ছেলে দাও না, আল্লাহ দেবে তোমার ছেলে, আল্লাহর কাছে চাও। কথা বুঝতে পারেননি? হ্যাঁ, ভুল ভালো করলে উল্টো পাল্টা চললে হবে না বাপ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দেওয়ানারা, আমার দাদা পীরের ইন্তেকাল হয়ে যায়, সবাই কাতারে কাতারে দাঁড়িয়ে যায়। এত মানুষ ফুরফুরায় আসে যায়, ফুরফুরায় জায়গা ধরে না। এ যুবকেরা, নবীর দেওয়ানারা, দাদা পীরের জানাজার নামাজ হবে, সবাই কাতারে কাতারে দাঁড়িয়ে রয়েছে। একটা দল মানুষ বলতে লেগেছে, দাদা পীরের জানাজার নামাজের ইমামতি বড় হুজুর করাবে। আর এক দল বলতে লেগেছে, না না, দাদা পীরের জানাজার নামাজের ইমামতি দাদা পীরের মস্ত বড় খলিফা বাংলাদেশের সারসিনা আল্লামা নেসারউদ্দিন আমার দাদা পীরের জানাজার নামাজের ইমামতি করিয়ে দেবে। দুটো দল হয়েছে, কি হবে? ক্যানিং এর মোস্তানজি রহমাতুল্লাহ আলাইহি আমার দাদা পীরের জানাজার পাশে, লাশের পাশে মোরাকাবা হালতে বসে গিয়েছে। ও আমার পীর আবু বকর, ও মুজাদ্দিদুজ্জামান আবু বকর, বলেন তো দেখি আপনার জানাজার নামাজের ইমামতি কে করবে? দুটো দল হয়েছে। এক দল বলছে বড় হুজুর পড়াবে, আপনার বড় ছেলে, আমাদের বড় ভাই আপনার জানাজার নামাজের ইমামতি করাবে। আর এক দল বলছে না না না, আপনার জানাজার নামাজের ইমামতি বাংলাদেশের সারসিনা আল্লামা নেসারউদ্দিন পড়াবে। কে ইমামতিটা করবে হুজুর আপনি বলে দেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দেওয়ানারা, ও জওয়ানেরা, যুবকেরা, জানাজার নামাজ যদি পড়েন, রাসূলুল্লাহ বললেন এই পানশিলা গ্রামে যদি কোনো মানুষ মারা যায়, আল্লাহ সবাইকে হায়াতে তাইয়্যিবা দিক, বলেন আল্লাহুম্মা আমিন। যদি কোনো মানুষ মারা যায়, আল্লাহ না করেন, ওই মানুষের জানাজায় যদি আপনি হাজির হয়ে যান, ওই মুসলমানের জানাজায় যদি হাজির হয়ে যান, রাসূলুল্লাহ বললেন আল্লাহ পাক আল্লাহ এক রাত সওয়াব তোমার নামায়ে আমলে দান করে দেয়। যদি ওই মানুষটার জানাজা পড়ে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 মুঠো মাটি দিয়ে দাও, আমি নূর নবী বলছি 2 কেরাত সওয়াব হয়। আর 1 কেরাত সমান উহুদ পাহাড় পরিমাণ। আর উহুদ পাহাড়টা লম্বায় 4 কিলোমিটার, আরে 3 কিলোমিটার, লম্বায় 4 কিলোমিটার, আরে 3 কিলোমিটার। ওই উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নসিব হয়ে যায়। এই জোরে হবে না? মসজিদে খবর হয়ে গেছে অমুক মারা গেছে, জোহর বাদ জানাজা, সময় নেই, কাজে ব্যস্ত আছে না নাই? শেষ বিদায়টুকু জানাবেন না? আল্লাহু আকবার। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দেওয়ানেরা, জওয়ানেরা, যুবকেরা, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি গোসল দেওয়া হয়েছে, কাফনের কাপড় পরানো হয়েছে। এ যুবকেরা, এ নবীর দেওয়ানেরা, আমার দাদা পীরকে কাফনের কাপড় দেওয়া হয়েছে। দাদা পীরকে জানাজার নামাজ পড়ানো হবে। দাদা পীর কাফনের কাপড়ের ভিতর থেকে আওয়াজ দিয়ে কি বলেছিলেন? এ বাবা ক্যানিং এর মোস্তানজি রহমাতুল্লাহ আলাইহি, আমি আবু বকর, আমি মুজাদ্দিদুজ্জামান আবু বকরের জানাজার নামাজ, আমার বড় ছেলে, তোমাদের বড় ভাই, আমি আবু বকরের জানাজার নামাজ পড়িয়ে দেবে। জোরে হয় না সুবহানাল্লাহ?
সবাই তিন মুঠো মাটি দিয়ে বাড়ি চলে যায়। আমার আব্দুল মাবুদ হুজুর দাদা পীরের মস্ত বড় খলিফা হুজুর আমার কবর ছেড়ে বাড়ি যায় না। এই যুবকেরা জওয়ানেরা, নূরের নবী নূরের জাবানে জানিয়ে দিয়েছেন, আমি রাসূলুল্লাহ বলছি, মানুষের কবরে দুটো ফারিস্তা আছে, আসওয়াদানি আজরাকানি, গায়ের রং কালো, মিশমিশে কালো, চোখগুলো নীল বর্ণের, চোখগুলো নীল বর্ণের, দেখলে ভয় খেয়ে যাবে, এমন বিকট চেহারা দুটো ফেরেশতা। রাসূলুল্লাহ বললেন, আহাদুহুমা মুনকার ওয়ালিল আখারিন নাকির, একজনের নাম মুনকার অন্যজনের নাম নাকির। তিনটে প্রশ্ন তোমায় করবে, এ বাবা কবরবাসী বলো তো দেখি তোমার রবের নাম কি? এ বাবা কবরবাসী বলো তো দেখি তোমার ধর্মের নাম কি? এ বাবা কবরবাসী বলো তো দেখি, এই যে একটা নূর নবীকে দেখিয়ে বলা হবে এনাকে তুমি কি চেনো? তিনটে প্রশ্ন যদি সঠিক উত্তর দিতে পারেন তো খুব ভালো, সমস্ত মঞ্জিল পার হয়ে যাবে, সহজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আখিরাতে কিয়ামতে মরার পরে যত মঞ্জিল আছে সব মঞ্জিল সোজা হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুস্তিরাল্লাহু শামসিন্দা গরুবিহা, তুমি আসরের সময় দাফন করেছো, তুমি তাহাজ্জুদের পরে দাফন করেছো, কিন্তু যখন তাহাজ্জুদের পরেও যদি দাফন করো, ওই দাফনটা ওর টাইমটাও কবরের ভিতরে অবস্থাটা হবে গোধূলি বেলা। আসরের অল্প টাইম, গোধূলি বেলা, আর টাইম নেই, নামাজ না পড়লে কাজা হয়ে যেতে পারে। এমন টাইম, ও কি করবে তাড়াতাড়ি? ও বলবে, দাউনি, আমাকে ছেড়ে দাও, ও সাল্লি, আল্লাহ পাকের আসরের নামাজ আদায় করি, উঠে বসবে, চোখ মুছবে, আয়াম সৌ আইনাই ওয়াকুলু দাউনি, বলবে উ সাল্লি, আল্লাহর নামাজ পড়বো, ছেড়ে দাও ফারিস্তারা। মুসলমান করে ছেলে মেয়েরা, নবীর দাদারা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের ওলি আমার দাদা হুজুর পীর কেবলার কবরের ভিতরে আব্দুল মাবুদ বলতে লেগেছে, এ দাদা পীরের মুক্তমণিদেরা, আমি আব্দুল মাবুদ দেখতে লেগেছিলাম আমার মুজাদ্দিদুজ জামানের কবরের ভিতরে, মাজারে আকদাসের ভিতরে আল্লাহ দুটো মালাইকা ফারিস্তা চলে এসেছে। আমি আব্দুল মাবুদ তোমাদের জানিয়ে দিয়ে যাই, ওই ফারিস্তা দুটো কালো বর্ণের না, চোখগুলো নীল বর্ণের না, কি সুন্দর চেহারা, কি সুন্দর চেহারা। কিতাবের মধ্যে ঠিক এমন করে এসেছে, আল্লামা রুহুল আমিন হুজুরের কিতাবে লেখা আছে, আমি নিজে পড়ে এসেছি, হুজুর আমার লিখতে লেগেছে, ওই বাচ্চা ছেলে দুটোর মতো আসবে, 10-11 বছরের বাচ্চা ছেলের নাই, দাদা পীরের কবরের ভিতরে এমন দুটো ফারিস্তা এসেছে। মুজাদ্দিদুজ জামানকে বলতে লেগেছে, এ বাবা আবু বকর, বলো তো দেখি তোমার রবের নাম কি? তুমি কোন খোদার ইবাদত করতে? এ বাবা আবু বকর, বলো তো দেখি তোমার ধর্মের নাম কি? তুমি হিন্দু না খ্রিস্টান না মুসলমান? বেড়ে এমন করে টান মারছর, মসজিদে জামাতে নামাজ হচ্ছে, তুমি কোনো ধার ধারো না, আছে না নাই? কথা বলো। মসজিদে আজান হচ্ছে, নামাজ হচ্ছে, তুমি এদিকে গান শোনাই ব্যস্ত, ড্যান্স হাঙ্গা বানিয়ে ব্যস্ত, আছে না নেই? রাগ করবেন না বাপ, সমাজ আগে তবু একটু টিভি বন্ধ করে দেওয়া হতো, হয়তো বন্ধ করে দিত অনেক দোকানপাটে, এখন সেটাও আর করে না। কথা বলেন ঠিক কিনা? সমাজ ব্যবস্থা কোথায় নিচে নেমে গেছে, চিন্তা করেন। হয়তোবা মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দাদারা, আমার আল্লাহর ওলি হযরত আব্দুল মাবুদ বলতে লেগেছে, এ দাদা পীরের মুক্তমণিদেরা, আমি আব্দুল মাবুদ দেখতে লেগেছিলাম আমার মুজাদ্দিদুজ জামান দাদা পীরের কবরের ভিতরে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা মদিনা আলা নূর নবী নূরে মুহাম্মাদি, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দাদা পীরের মাজারে আকদাসের ভিতরে ঢুকে গিয়ে বলতে লেগেছে, এ আল্লাহর ফারিস্তারা, আমার আবু বকরকে প্রশ্ন করবেন না, আমার আবু বকরের প্রশ্নগুলো আমাকে করেন, আমি নূরের নবী নূরের জামানে আমার আবু বকরের প্রশ্নের উত্তরগুলো আমি রাসূলুল্লাহ দিয়ে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না? নারায়ে তাকবীর। এবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা
আলা আলি সাইয়্যিদিনা। হ্যাঁ, টাইম হয়ে গেছে ইনশাল্লাহ। এবার আমি আস্তে আস্তে সংক্ষেপের দিকে নিয়ে যাবো। আমার আল্লামা রুহুল আমিন, বেটাই সবুজ জামা, লাল জামা, বসো। হ্যাঁ, আমার দাদা হুজুর পীর কেবলার দরবারে এসেছে আল্লামা রুহুল আমিন হুজুর পীর কেবলা, জানেন তো? দাদা হুজুরের মস্ত বড় একজন খলিফা। হ্যাঁ, আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি সিয়াখালায় নেমেছে মার্টিন ট্রেন থেকে। আমার দিকে খেয়াল করেন, মার্টিন ট্রেন থেকে জুতোগুলো খুলে নিয়ে ব্যাগে ভরে নিয়েছে। হ্যাঁ, সম্ভব হয়তো বাবা ভক্ত মুরিদরা বলতে লেগেছে, হুজুর আপনি জুতো খুললেন, পায়ে তো কাঁটা ফুটবে, কাঁকড় পাথর ফুটবে, ফুরফুরার জমিনে আপনি ঘুরছেন খালি পায়ে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি বলেছিলেন? হুজুর আমার বলতে লেগেছিলেন, এ আল্লাহ আর বান্দা বান্দিরা, এ আমার সোনার চাঁদেরা, আমি এমনি এমনি খুলে আসি না। আমি রুহুল আমিন আমার পীরের দরবারে এসেছি। যে পীরের দরবারে আমি রুহুল আমিন শুধু আসি না, আমার নূর নবী মদিনাওয়ালা এই ফুরফুরা শরীফের জমিনে, হানি যে মদিনা শরীফের জমিন থেকে ফুরফুরা শরীফের জমিনে হাজির হয়ে যায়। জোরে হয় না? আল্লামা রুহুল আমিন দাদা পীরের দরবারে এসে বলতে লেগেছে, ও আমার পীর আবু বকর, ও মুজাদ্দিদুজ্জামান আবু বকর, বলেন তো দেখি আমি রুহুল আমিন আমার নূরের নবীর দিদার কেন হয় না? আমার দাদা হুজুর কি বলেছিলেন? এ বাবা রুহুল আমিন, চোখ দুটো বন্ধ করে বসো বাবা, চোখ খুলবে না বাবা। কিছু সময় চোখ বন্ধ করে রাখলেন, কিছু সময় পরে বললেন, বাবা চোখ খোলো বাবা। কি দেখলে বাবা? আল্লামা রুহুল আমিন কি বলেছিলেন? ও আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান, আমি রুহুল আমিন আমার অন্তরের চোখ দিয়ে আমি দেখতে পেলাম, আমি যখন চোখটা বন্ধ করলাম আমি দেখতে পেলাম মদিনাওয়ালা নূর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুবার নাই, ছয় বার দিদার দিয়ে দিয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ? এই তেড়ে হয় না সুবহানাল্লাহ? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দাদারা, ইসালে সবে অনেক মানুষ হয়েছে। মুজাদ্দিদুজ্জামান বলতে লেগেছে, এ বাংলার দোকানদারেরা, দোকানগুলো একটু ছোট ছোট করে নাও, এবারে অনেক মানুষ হয়েছে, রাস্তায় মানুষের চলাচলতি করা খুবই অসুবিধা হচ্ছে, সবাই দোকানগুলো ছোট করে নেয়। আল্লামা রুহুল আমিন হুজুরের কিতাবের দোকান দিয়েছে। আল্লামা রুহুল আমিন হুজুরের কিতাবের দোকানের সামনে গিয়ে আমার দাদা হুজুর দোকান সরাতে বলেন না। আল্লামা রুহুল আমিন হুজুরের দোকানের সামনে গিয়ে আমার দাদা হুজুর দোকান সরাতে বলেন না। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা আল্লামা রুহুল আমিন হুজুরের কিতাবের দোকানের সামনে পাশের দোকানে গিয়ে বলতে লেগেছে, এ বাবা দোকানদার, একটু দোকানটা ছোট করে নাও, এবারের ইসালে সোয়াবে অনেক মানুষ হয়েছে, মানুষের চলাচলতি অসুবিধা না হয়, এই জন্য দোকানটা একটু শর্ট করে নাও, ছোট করে নাও। এ যুবকেরা, নবীর দানারা, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলাকে বলতে লেগেছে, হুজুর আপনি আমাকে দোকান সরাতে বলছেন, অথচ রুহুল আমিনকে দোকান সরাতে বললেন না। দোকান সরাবো না, কথা বুঝতে পারেননি? দোকান সরাবো না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দেওয়ানারা, এ জওয়ানেরা, যুবকেরা, এ নবীর দেওয়ানারা, আল্লাহর ওলি হযরতে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দোকানের দিকে খেয়াল করে আমার দাদা হুজুর কি বলেছিলেন, এ বাবা দোকানদারেরা, আমার রুহুল আমিনের যে কিতাবের দোকান দেখছো, এটা অন্য কোনো সাধারণ দোকান নয়, এটা অন্য কোনো সাধারণ দোকান নয়, এ দোকান আমার বড় মাওলানার দোকান, এ দোকান আমার বসিরহাটের রুহুল আমিনের দোকান, এ দোকান রুহুল আমিনের দোকান, এ দোকানকে আমার আল্লাহর ফারিস্তারা সিকিউরিটি গার্ড করে এ দোকানকে পাহারা দিতে লেগেছে।
নারাই থাকবে, নারাই থাকবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা নবীর দেওয়ানারা, আমি আবু বকর কি করে বলি আমার রুহুল আমিনের দোকান সরাতে, যে দোকানকে আমার আল্লাহ দায়িত্ব নিয়ে আমার আল্লাহর ফারিস্তা দিয়ে গার্ড দিচ্ছে, সেই দোকানকে আমি আবু বকর কি করে ছোট করতে বলি বাবা, এটা আমি আবু বকর কি করে বলতে পারি, এটা আমি ওই জন্যে আমার রুহুল আমিনের দোকানকে ছোট করতে পারলাম না। জোরে হয় না সুবহানাল্লাহ, নারাই থাকবে, নারাই থাকবে। এমনি এমনি হয় না, আল্লাহর ওলিরা কবরে জিন্দা। আল্লাহ কোরআন পাকে বলেছে তাদেরকে মরা বলো না, আমি আল্লাহ বলছি বলে আহিয়া, ওরা জিন্দা। শহীদানরাও কবরে জিন্দা। যারা ওই হামাসে মারা যায় ওদেরকে গোসল দেওয়া হয় না, ওই রক্ত মাখা কাফন দিয়েই দাফন করে দেওয়া হয়। কিয়ামতের ময়দানে ওই খুন নিয়ে ওই রক্ত নিয়েই উঠবে, কিয়ামতে সাক্ষী দেবে। এই জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মাজান 90 বছরের মা, নাম তার উম্মে আম্মারা, মদিনায় শুনেছে উহুদের ময়দানে নূর নবী নাকি শহীদ হয়ে গেছে। 90 বছরের মা যুদ্ধ করতে যাবে, কথা বুঝতে পারেননি? যুদ্ধ করার জন্য যায়নি, নবীকে দেখতে গেছে। গিয়ে দেখছে কুফফার মুশরিকেরা রাসূলুল্লাহকে হামলা করার জন্য ছুটে আসছে। তিনি রাসূলুল্লাহর বিরুদ্ধে, আর কি ইসলামের বিরুদ্ধে, তিনি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য উলঙ্গ তরবারি বার করে কুফফার মুশরিকদের সঙ্গে যুদ্ধ করা শুরু করলেন। এ চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? খুব সংক্ষেপে শর্টে বলছি কথাটা আমি। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, নবীর দেওয়ানারা, জোয়ানেরা, যুবকেরা, আমাদের বাড়ির মায়েদের যদি 90 বছর বয়স হয়, ওই মাকে কোলে করে নিয়ে গোসল করাতে হয়, ওই মাকে কোলে করে নিয়ে তাকে টয়লেটে নিয়ে যেতে হয়, চামচ করে তাকে খেতে দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ। আর উম্মে আম্মারা হুজুর আমার উহুদের ময়দানে যুদ্ধ করতে লেগেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দেওয়ানারা, এ জওয়ানেরা, যুবকেরা, উম্মে আম্মারাকে বলা হয় ও মা আম্মা জান, রাসূলুল্লাহকে তো দেখবেন, আপনার স্বামী শহীদ হয়ে গিয়েছে, আপনার ছেলেরা শহীদ হয়ে গিয়েছে, আমার স্বামী, আমার বাচ্চারা শহীদ হয়েছে। ও তো আল্লাহর জন্য হয়েছে, ও তো রাসূলুল্লাহর জন্য হয়েছে, ও তো কোরআনের জন্য হয়েছে, ও তো মসজিদের জন্য হয়েছে, ও তো মাদ্রাসার জন্য হয়েছে, দিন শরিয়াত প্রতিষ্ঠার জন্য হয়েছে, ও জন্য আল্লাহর জন্য হয়েছে। এই জন্য তো আল্লাহর দয়ার জান্নাতি হয়ে গিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দাদারা, এ জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নূর মাহবুব বান্দি রাসূলুল্লাহ সাহাবিয়া মহিলা, হুজুর আমার বীর বিক্রমে যুদ্ধ করে, হুজুরের সামনে কোনো জালেম বেঈমান দাঁড়াতে পারে না। হুজুরের এত পাওয়ার, এত শক্তি আল্লাহ দিয়েছেন। 90 বছরের মা উম্মে আম্মারা উহুদের ময়দানে যুদ্ধ করে, আর রাসূলুল্লাহর মাথাতে বেঈমানেরা, দুশমনেরা আঘাত করেছে। রাসূলুল্লাহ শির মোবারক দিয়ে খুন উঠতে লেগেছে। শেরে খোদা আলী বালতি করে পানি নিয়ে এসে আমার নূর নবীর মাথায় ঢালছে। আম্মা জান ফাতিমা জোহরা খাতুনে জান্নাত, আম্মা জান মাথাটা ধুয়ে দিচ্ছেন। কথা বুঝতে পারেননি? ধুয়ে দিচ্ছেন, আম্মাজান মাথাটা ধুয়ে দিচ্ছেন। ছেড়ে কথা আলী হুজুর আমার পানি ঢালছেন। আর আম্মাজান উম্মে আম্মারা যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করছে। কোনো যুদ্ধ অস্ত্র নেই, মাথায় লোহার বড়মও নেই। কথা শুনছো বাবা? একটু যুদ্ধ ওয়াজ হয়ে গেল আজকে। হ্যাঁ, ইসলামের জন্য ওয়াজ হয়ে গেল, আল্লাহর জন্য করলাম। তা আল্লাহ পাকের ওই মাহবুব বান্দি হুজুর আমার যুদ্ধ করছেন। আর বলবো কখন, সময় করে, আমার তো টাইম পার হয়ে যাবে। বললি তো সারা রাত হয়ে যাবে। হ্যাঁ, সব কথা বললি থাকবে কি? তো যাক, হ্যাঁ হুজুর মনে হয় আসতে, তাই তো? হ্যাঁ, আমি গুনাহগার মোহাম্মদ শফিউদ্দিন অনেক কিছু বললাম। দেখুন গাই বাড়ি, ফোন নাম্বার যাতে লাগবে লাস্টে বাইরে গিয়ে নেবেন, লোক ভাঙবেন না প্লিজ, অনুরোধ করছি। তো একটু নবীর সাল্লাল্লাহু সালাম পড়ি। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল